হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি কারিমা আক্তার মিম। আমাদের নিউ পেজে আবার নিউ একটা ভিডিও আপলোড হতে যাচ্ছে। আসলে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু ঘুরতে যাই, তাই ভিডিও কলে তাকে বলতেছিলাম। তো তারপরে যেই বলা সেই কাজ আর কি। আমি এখন রেডি হতে যাব, তো আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম। আসলে বাইরে অনেক গরম, তো ভাবতেছিলাম কীরকম ড্রেস পরলে মানে একটু কমফোর্ট লাগবে। তো এটা বেছে নিলাম অনেক খোঁজাখুঁজি করে, দেন এটা এখন আমি পরবো। তারপরে বাইরে যে গরম, এই গরমে তো সাজগোজ সম্ভবই না। তারপরে একটু আর কি, মেয়ে মানুষ বলে কথা, যে একটু কোনো রকম আর কি একটু নিজেকে রূপচর্চা। তারপরে রেডি হয়ে গেলাম সুন্দর করে। এখন চুলটা বেঁধে নিব। তো চলেন এখন চুলটা বেঁধে আসি। এই তো আমার চুল বাঁধা হয়ে গেল, এখন রেডি হয়ে গেছি। একটু পর বের হবো, আর সে বারবার কল দিচ্ছে তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। আসলে আমি আমার আম্মুর বাসায় ছিলাম, যার কারণে সে তার বাসায় ছিল। আসলে আমি বেড়াতে আসছিলাম, তো বেড়াতে এসে আবার মনে পড়লো যে একটু ঘুরে আসি বাইরের থেকে। কেন জানি খুব ইচ্ছা করতেছিল, বাট জানি না কোথায় যাব। তো এই তো কিছু জিনিস নিয়ে নিলাম, আর অবশ্যই পানির বোতল তো অবশ্যই লাগবে, যে গরম বাইরে। তো আর হচ্ছে আমার কাছে ছিল 1000 টাকা। সে বলতেছিল যে তোমার কাছে যা আছে তাই নিয়ে বের হও, আমার কাছেও কিছু আছে, এ নিয়ে চলো আমরা ঘুরে আসি। তো 1000 টাকার মধ্যে চেষ্টা করব ঘুরে আবার ব্যাগ বাসায় আসার। বাট দেখতে থাকেন সামনে, এটা সম্ভব হয়নি, আপনারা দেখলেই বুঝবেন। তো চলো যাই। এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। এখন বের হব আল্লাহর নাম নিয়ে। আর সে তো বারবার ফোন দিয়ে চিল্লাচিল্লি করতেছে যে বের হবো, এত দেরি কেন করতেছো। তো এই তো আমি বাই বাই টাটা দিয়ে, আর আমার মেজো বোনের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। ও বলতেছে যাও যাও, আমিও যাব এক সময় আব্বু আসলে। তাই বললাম ঠিক আছে। তো এই তো বাসা থেকে বের হইলাম, বের হয়ে টাটা বাই বাই বোনকে দিয়ে নিজের ক্যামেরা হাতে নিয়ে চলে গেলাম। তো এখন তার জন্য আমি অপেক্ষা করতেছি এখানে। আসলে ও বলছিল বাসায় যাওয়ার জন্য, মানে আমার শ্বশুর বাড়ি, তো এখানে যাইনি। বলছিলাম যে ওখানে গেলে আবার লেট হয়ে যাবে, তুমি আসো। এই তো সে চলে আসলো, আমার হাজব্যান্ড। তো এসে একটু বললাম যে কিছু বলো। সে ভাবছিলাম এটা রেকর্ড না করে এটা দিব, কিন্তু সে এসে যে দুষ্টামি শুরু করছে আমার সাথে, তো যার কারণে ওটা আর দেওয়া হয়নি ভয়েসটা। তো বললাম যে চলো কই যাবা বলো, বলতেছে জানি না কই যাব। বাট গাইস একটু দেখেন বাইরের কি অবস্থা, কি পরিমাণে রোদ, আমার কপাল ঘেমে গেছে প্রায়। তো এই তো ফার্স্ট টাইম বলতেছে চলো এসিতে আগে যাইতে হবে, মেট্রো। এসি মানেই মেট্রো, এখন মেট্রোতে উঠে যাব। এখন আমরা জানি না কই যাব, বলতেছে চলো আগে মেট্রোতে ঢুকি। পরে এই তো আসলে আমাদের কার্ড আছে, যার কারণে লাইনে দাঁড়িয়ে আর কি টিকিট কাটার প্রয়োজন হয়নি। আর মেট্রোতে গাইস এত পরিমাণে ভিড় ছিল, আসার সময়ও যেমন যাওয়ার টাইমও সেম হয়েছিল। তো এই তো আমরা মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি চলে আসছে। আসলে আমরা মেট্রোতে উঠে এখন ভাবতেছিলাম কই যাওয়া যায়। পরে ভাবলাম যে কারণ বাজার নেমে যাই, নেমে বসুন্ধরাতে যাই, কারণ বসুন্ধরায় গেলে অন্তত এসির বাতাস খাইতে পারবো। যার কারণে এই জন্য কপাল কি খারাপ গাইস জানান না, গিয়ে দেখি বসুন্ধরা বন্ধ। সো এখন কি করব। পরে আমি বাইরে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, ওইটার আর ফুটেজ নেওয়া হয়নি, কারণ এত গরমের মধ্যে মন চাচ্ছিল না। পরে কোনো রকমভাবে একটা খবর জানতে পারলাম যে বসুন্ধরা লেভেল 8 সিনেপ্লেক্স খোলা আছে, আর হচ্ছে বসুন্ধরা প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। যাই হোক একটা তো খোলা পেয়েছি, এখন উঠে পড়লাম। এখন ও বলতেছে যে মুভি দেখবা কিনা। তো আমার খুব ইচ্ছা ছিল মুভি দেখার, যদিও আমি আর কখনো দেখিনি। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো বলতেছে যে কোন মুভি দেখা যায়। তো আসলে ইংলিশ মুভি ছিল, হিন্দি মুভি ছিল, আর একটা বাংলা মুভি ছিল। আসলে হিন্দিটা একটু কম বুঝি, আর ইংলিশ তো দেখে মজা লাগবে, বাট যেটা বুঝবো না সেটা দেখার ইচ্ছা আমার নাই। তো কখনোই বাংলা ছবি দেখি না আমি।
আগে পরে। আসলে আমি ছবি তেমন কম দেখি, মুভি ছবি এগুলো আমার ভালো লাগে না আর কি। তো আর কি ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলো। পরে আমি বললাম আচ্ছা চলো এক কাজ করি, নতুন একটা মুভি আসছে রাজকুমার, তো ওইটা দেখি। ও বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, চলো দেখি। একবার না হলে বাংলা ছবি দেখলাম। তো আসলে এখানে টিকিট কেটেছিলাম রাজকুমার ছবির। আসলে টিকিট ছিল 300 টাকা করে আর 350 টাকা করে। আমরা 300 টাকাটা নিয়েছিলাম, যদিও আমাদের 1000 টাকার বাজেট চ্যালেঞ্জ। আসলে চ্যালেঞ্জ না, মানে 1000 টাকার মধ্যে কভার করতে চেয়েছিলাম। ছবি ছিল একটাই শুরু হওয়ার কথা, একটাই শুরু হয়েছিল। এর আগে আমরা কতক্ষণ ঘোরাঘুরি করছিলাম। এখন ভিতরে ঢুকলাম, মুভির ভিতরে ঢুকে দেখি এখনও মুভি চালু হয়নি, অ্যাড হতে ছিল। তো এর মধ্যে আমি কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম। আসলে মুভি চলাকালীন নাকি বলে ভিডিও নেওয়া যায় না, ওখানকার কিছু মানুষ বলতেছিল। তারপর আমি কিছু কিছু ভিডিও করেছিলাম। তো এই আর কি, এখন অ্যাড্রেস হচ্ছে, দুজনে বসে বসে গল্প করতেছিলাম। গাইস কি বলবো, এটার ভিতরে ঢুকার পরে আমার কাছে পুরো ভূতের ঘরের মতো লাগতেছিল। এখানে মানে হরর মুভি দেখে অনেক অনেক মজা পাবেন, অনেক মজা পাবো এখানে যদি হরর মুভি দেখা যায়। আসলে এই তো মুভি শুরু হয়ে গেল আমাদের। আর ফার্স্টে আমি ভাবছিলাম এই ছবিটা খুব ভালো লাগবে না, অতটা মজা না, বাট এই মুভিটা অনেক অনেক মজা পাইছি আমি। বাংলা মুভি আমি কখনো শাকিব খানের মুভি দেখি নাই, ফার্স্ট টাইম দেখেছি, বাট অনেক মজা ছিল মুভিটা। তো আপনারা শুনেন কি বলে। এইসব শ্রীলঙ্কা আফ্রিকা আমাকে টানতো না ভাই। কি ভাগ্য দেখেন, আইসি সাদা একটা একেবারে ঠিকঠাক মতো মাথায় সিগনা ভাই, আমরা যাইতেছি কোথায়? আমার বাসায় যাইবা, সেখানে থাকবা, কষ্ট হইব। তোমার একটা নতুন কামে ঢুকাই, তারপর তোমার একটা নতুন বাসায় যাবে। না ভাই, আমাকে জুলির বাসায় নিয়ে চল, আমি ওইখানেই উঠবো। জুলির বাসায় ছিল না, আমার কোনো গোড়ামি ছিল না। গোড়ামির জন্য আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। যখন আমি বুঝেছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে হয় না, তখন আমার আর তো কিছু করার ছিল না। মুভিটি শেষ হলো। আসলে মুভিটার প্রথমের দিকে যেমন ফানি ছিল, লাস্টের দিকে একটু খারাপ লেগেছিল। তো যাই হোক, 3 ঘন্টার মুভিটা আমরা খুব অনেক অনেক এনজয় করেছিলাম। আর আমি ভাবছিলাম এখানে অতটা মানুষ হবে না, ও বারবার পচাইতেছিল, বাট ভালোই মানুষ হয়েছিল। এবার আমরা বের হয়ে গেলাম, এই তো বের হয়ে যাচ্ছি। তো মুভিটা দেখে খুব খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেননি প্লিজ আপনারা দেখবেন, হলে গিয়ে অনেক মজা পাবেন। আমি বলতেছি আমি খুব মজা পেয়েছি, জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে ভালোই লেগেছিল। আর এই তো দুজনে এখন ঘুরতেছি। আসলে মুভিটা ফার্স্ট টাইম মানে ও বলতেছিল যে মুভিটা একটুও ভালো লাগবে না, দেখো কখনো দেখি না এইসব বাংলা মুভি, কেমন লাগবে হ্যান ত্যান অনেক কথা বলতেছিল। বাট দেখার পরে সেও আমাকে বলতেছে যে আসলে মুভিটা তোমার জন্য দেখতে পারছিলাম, তুমি হয়তো বা জোর করছিলা দেখে দেখতে পারছি। আসলে ও হিন্দি মুভি দেখতে চেয়েছিল, আমি দিই নেই, যেহেতু হিন্দি বুঝি না, হিন্দি মানে বুঝি অল্প অল্প, অতটা ভালো মতো বুঝি না আর কি। তো যার কারণে ও বললো যে আচ্ছা যাও, তোমার কথাই শুনলাম। তো এই আর কি, যাক মুভিটা অনেক অনেক ভালো ছিল। এরপরেই তো আমরা টগি ফানের ওদিকে যাচ্ছিলাম, বাট ঢুকবো না, টগি ফানে বাজেট কম। যাই হোক দেখতেছিলাম, ইনশাআল্লাহ একদিন আসবো টগি ফানের, সেই ভিডিও আমি আপলোড করব, সেই ভিডিও আমি করব। আর দোয়া করবেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সামনে আগাতে পারে। আর প্লিজ প্লিজ গাইজ, তোমরা কেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করছো না? প্লিজ প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা শেয়ার লাইক
কমেন্ট করলে আমরা আরও ভিডিও করতে পারবো, আরও দেন ইচ্ছা জাগবে ভিডিও করার, এই আর কি। তো এখন থেকে চেষ্টা করব চ্যানেলটিকে প্রতিদিন 1-2টা করে ভিডিও আপলোড করার। আর সবাই প্লিজ কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, আর কীরকম কি চাও বা কীরকম কোনটা ভালো খারাপ সবাই দেখবা। আর যাই হোক, কথা বলতে বলতে এই তো আমরা বের হয়ে গেলাম বসুন্ধরা সিটির ভিতর থেকে। তো আমি বাই বাই দিয়ে বলতেছি চলো চলে যাই। আর গরমে মানে বের হয়ে গাইস, গরমে একদম মানে শরীর মনে হয় যেন জ্বলতে ছিল। তো আমি বলতেছিলাম ভাই এতক্ষণ অনেক ভালো ছিলাম আমরা। ও বলছিল ঠিকই বলছো। তো যাই হোক, এখন বের হয়ে বলতেছিলাম যে কিছু খাওয়া যাক। তো এখানে রোল দেখছিল, তো ওর রোলটা খুব ভালো লাগে, তো একটা রোল নিয়েছিলাম। আমার অতটা ভালো লাগে না। রোল খেয়ে দিয়ে দেন আবার চলে আসলাম মেট্রোর কাছে। আবার এখন মেট্রোর জন্য দেখেন গাইস লাইন কি পরিমাণে। ভাগ্যিস আমাদের দুজনের কার্ড ছিল। আর মেট্রোতে ওঠার পরে গাইস এত মানুষ যা বলার বাইরে। যাই হোক, আমাদের কার্ড দিয়ে আমরা পাঞ্চ করে এখন চলে যাব ভিতরে। তো দেখেন আপনারা। আর গাইস আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তা আপনার ভাইয়া আমাকে আর কি আমার ব্যাগটা সে টানতে ছিল আর বারবার বলতেছিল মানুষ কিরকম কী বলবে আমাকে, তোমার ব্যাগ তুমি ধরো। যাই হোক, এরকম একটা মানে সিচুয়েশন, এত গরম আর এত মানুষজন মেট্রোর এখানে যা বলার বাইরে। যাই হোক, আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, একটু পর আমাদের ট্রেন আসবে। দেখেন আপনাদের ভাইয়া ঘেমে কি অবস্থা। এই তো আমি একটু ঘোরাঘুরি করতেছিলাম, এরই মাঝে আমাদের ট্রেনটি চলে আসছে। গাইস একটু দেখেন ট্রেনের ভিতরের সিনটা একটু দেখেন। আর বাইরে আমি ওকে বলতেছিলাম আমরা মানে উঠবো কীভাবে এখানে এত মানুষের মধ্যে। ও বলতেছে সমস্যা নাই উঠো। পরে দেখেন গাইস আমি মানে জাস্ট একটু অল্প করে একটা ভিডিও করেছিলাম, কোনো রকম ধাক্কায় ধুক্কায় মানে নেমে টেমে গেছি। যাই হোক, আমরা পল্লবী নেমে গেছি। আসলে এখন আমরা যাব একটু খাওয়া দাওয়া করতে। আসলে দুপুরে খাওয়া দাওয়া করি নাই, আর বসুন্ধরার ভিতরে কিছু খাওয়া হয়নি, যার কারণ আমাদের যে বাজেট আর আমার বসুন্ধরার ভিতরে আসলে খাওয়াটা ভালো লাগে না। বসুন্ধরা ঘুরতে অনেক ভালো লাগে। যাই হোক, এই তো আমরা মিরপুর 12-তে সিগনেচারে একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম, তো এখন যাচ্ছি। যাই হোক, আমরা এখন উপরে যাব। আর গাইস একটা কথা বলি, আমাদের 1000 টাকার একটা মানে বাজেট ভিডিও ছিল, যে 1000 টাকার মধ্যে ভিডিও মানে আমরা খাওয়া দাওয়া করে সব কিছু ঘোরাঘুরি করে বাসায় চলে আসব। 1000 টাকার মধ্যে ওখানে 300 টাকা করে আমাদের টিকিট নিয়েছিল মুভির, আর এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে একটা আসলে আমরা প্যাকেজ নিয়েছিলাম, মানে একটা খাবারের সেট মেনু নিয়েছিলাম, এটা নিয়েছিল 400 টাকা। তো যাই হোক, খুব মজা ছিল। এখানে ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, তারপরে হচ্ছে অনেক কিছুই ছিল, দেখেন আপনারা এখানে। এই তো আর কি। তো খাবারগুলো অনেক ইয়ামি হয়। এর আগে পরে আমি অনেকবারই এখানে এসে খাওয়া দাওয়া করছি। অনেক রকমের সেট মেনু পাওয়া যায়, সেট মেনুগুলো অনেক ইয়ামি লাগে আমার কাছে। আসলে খাওয়া দাওয়া এখন করতেছি। যাই হোক, এই তো প্রায় আমাদের খাওয়া দাওয়া চলতেছে। আপনাদের ভাইয়া তো তার খাওয়া প্রায় শেষ পর্যায়ে, আর আমি খুব আস্তে আস্তে খাই, যার কারণে আমাকে বলতেছে যে খাও, আস্তে আস্তেই খাও। তো এই তো খাওয়া দাওয়া শেষ এখন। যাই হোক, ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে কি কি খাইলা, তো আমি বললাম যে জানি না কি খাইছি, ভাই পেটে প্রচুর ক্ষুধা ছিল, পেট শান্তি হয়ে গেছে এটাই শুধু জানি। তো আর যাই হোক, আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখানে আমরা আসলে আমার 2টা বোন আছে ছোট, ওদেরকে রেখে এসেছি। তো ওরা খুব মানে বারবার ফোন দিতেছিল আর অনেক মানে করতেছিল যে তোমরা আমাকে রেখে গেছো কেন, আমাদেরকে রেখে গেছো কেন। তো ওদের জন্য আমি কিছু খাবার পার্সেল নিব। তো আমার 1000 টাকার চ্যালেঞ্জ এখানে শেষ হয়ে গিয়েছে, আর ওদের জন্য এটা এক্সট্রা আর কি। তো ওদের জন্য আমি একটা ওয়াফেল আর একটা কর্নডগ নিয়েছি, এই আর কি। তো তারপরে বললাম যে ভিতরে অনেক গরম লাগছে, চলো আমরা বাইরে গিয়ে বসি, বাইরের ওয়েদারটা একটু দেখি। তো বললো ঠিক আছে যাও, আমি অর্ডার দিয়ে আসতেছি। তো এই আর কি, আমি এখন এই যে বাইরে যাচ্ছি। বাইরের আবহাওয়াটা খুব ভালো ছিল, বাতাস হতেছিল, ঠান্ডা বাতাস। তো ভিতরে থেকে মনে হচ্ছিল যে বাইরে বসে খাওয়া দাওয়া করলে ভালো হইতো, বাট যাই হোক ভিতরে খাওয়া দাওয়া শেষ আমাদের। এখন আমাদের পার্সেলের জন্য আমরা ওয়েট করছি। তো এই আর কি। তো দেখেন
এখানে আমি কিছু কিছু শর্ট ভিডিও বানাতেছিলাম যে আকাশ থেকে নিচে নেমে নিজের চেহারা দেখাইলে কেমন লাগে আর কি, নিজেকে নিজে দেখতেছিলাম কি অবস্থা, রোদে ঘেমে টেমে চেহারার অবস্থা খুব 12টা। আর আমার ফেসে ইদানিং অনেক দাগ হয়ে গেছে, তো এই আর কি নিজে নিজে ভিডিও করতেছিলাম একটু। আর এর মধ্যে ওয়েট করতেছিলাম কখন পার্সেল আসবে, কখন বাসায় যাবো। আর ভালো লাগতেছিল না। আর ও বলতেছিল আজকে ঘোরাঘুরিটা ভালোই হয়েছে, প্ল্যানিং ছাড়া। সত্যি কথা গাইস, একদম প্ল্যান ছাড়া আজকে আমাদের ঘোরাঘুরিটা হয়েছিল, একদম প্ল্যানিং ছাড়া। এই তো অবশেষে আমাদের পার্সেল চলে আসছে। আর এখন আমরা বাবা টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি, লিফটের সামনে দাঁড়িয়ে আছি। এই আর কি লিফট থেকে নেমে সোজা ডিরেক্ট রিক্সা নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। গাইস, হাঁটার থেকে রিক্সায় উঠলে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে, কারণ বাতাস লাগে, আর এই বাতাসটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে আমাদের ব্লগটা একটু পর শেষ হবে। এই যে 7:12 বাজে, আসলে যাওয়ার টাইমে আমি আপনাদেরকে দেখাতে পারিনি কয়টার সময় বের হয়েছি। আমি বের হয়েছিলাম 12টায়। তো এই তো 7টার দিকে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, বাসার সামনে প্রায় চলে আসছি। এই তো এখন রিক্সা থেকে নেমে বাসার সিঁড়িতে। গাইস, আল্লাহ হাফেজ। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।